হরি নাম হরি নাম হরি নাম। আমারই জায়গায় জানি মুসলমানের ঘরে যেন যে ব্যক্তি হিন্দুদের হরি নাম করবে তাকে ঠিক এইভাবে কঠিন শাস্তি পেতে হবে। কাফেরটা হয়তো হরি নাম ভুলে গিয়ে আল্লাহ তাআলার নাম করছে, কিন্তু আমার সেই মশলা রাষ্ট্র অস্কুল এরা এখনো পর্যন্ত আসছে না কেন? তাহলে কি না না তা কেন হবে? আমি তো বলেছি একে একে 22 বছরের বেত্রাঘাত করবি, চাবুকের পর চাবুক মারবি, ওর মুখ থেকে বন্ধ করে দেবে হরি নাম। আর হরি নাম না ছাড়তে পারলে আমি ওদের গর্দান নেবো, তারপর নিজেই দেখবো হরি নাম সে ছাড়ে কি না। অস্ত্রবালী বন্দেগী হব না, আপনার গোলামের গোলাম আপনার দরবারে হাজির। কি আব্দুল হারিস এখন কোথায়? হরি নাম সে বন্ধ করেছে তো? হুজুর 22 বছর বেত্রাঘাত করেও হারেসের মুখ থেকে আমরা হরিনাম ছাড়াতে পারিনি। সামান্য একটা ধুজোর মুখ থেকে হরি নাম ছাড়াতে পারোনি, আমি তোমাদের গর্দান দেবো, তারপর নিজেই দেখবো হরি নাম সে ছাড়ে কি না। এই বান্দরকে তুমি মাফ করবে যাব না। হারসির ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল হয়েছে। হায় আল্লাহ, ইলাহি আল্লাহ, মোহাম্মদে রাসূল আল্লাহ। হুজুর হারিসের জানে দেহনি, এখন আমরা কি করবো হুজুর? আফসোস, বহুত আফসোস আশরাফ আলী। হারিস মুসলমানের ঘরে জন্মেছে ঠিকই, কিন্তু সে আল্লাহকে ডাকেনি, খোদাকে ডাকেনি, আজান দিয়ে নামাজ পাঠ করেনি। সে ডেকেছে বেদবিজ হিন্দুদের হেরিকে, তাই ওর জানহীন দেহটা তোমরা শ্মশানে পুড়িয়ে দাও। হারিস মুসলমানের ঘরে জন্ম নিল, ও হিন্দি ধরে পেয়েছে, ও দেহটা পুড়িয়ে দেওয়া ঠিক হবে না। তাই তো তাহলে ওর জানহীন দেহটা তোমরা কবরস্থ করে দাও। তাহলে ইসলাম ধর্মকে কলুষিত করা হবে। আব্দুল হারিস যে বলেছিল যে আমি দেহটা গঙ্গার পানিতে ভাসিয়ে দিতে, হুজুর আমরা বলছিলাম কি ওই দেহটা যে ওই গঙ্গার পানিতে ভাসিয়ে দিই। ঠিক বলেছ আশরাফ আলী, হারিসের জানহীন দেহ তোমরা এই গঙ্গার পানিতে ভাসিয়ে দাও। এ কি হুজুর আপনার আখিতে পানি ঝরছে? হ্যাঁ পানি, কেন জানিস আশরাফ আলী? আমি চান কাজী, আর এই কাজীর বিচারে বড় ভুল হয়ে গেল আশরাফ আলী, বড় ভুল হয়ে গেল। আমার এই ছত্র ছায়ায় কত আদমি বাস করে থাকে, তারা হয়তো এখানে আঙুল দেখে বলবে ওই তো চান কাজী, যার অত্যাচারী হিন্দুদের হরিনামকারী এক যুবকের ইন্তেকাল হয়েছে। হায় আল্লাহ, আমি তো তোমাকে না ডেকে কোনোদিন পানি গ্রহণ করিনি। হারিসের জান কবুল করে যদি কিছু গোসল করে থাকি, সব গোসল তুমি মাফি করে দাও খোদা, সব গোসল তুমি মাফি করে দাও খোদা, সব গোসল তুমি মাফি করে দাও। আব্দুল জি হুজুর। কাজী সাহেব যেন না জানতে পারে হারিসের সমাধি স্থান। চলো আব্দুল হারিসের জানহীন দেহ ওই গঙ্গার পানিতে ভাসিয়ে দিই। তাই চলুন। আল্লাহর কাছে একটা আর্জি, হারিসের উপরে আমরা অত্যাচার করেছি, সব অত্যাচার তুমি মাফি করে দাও আল্লাহ, সব অত্যাচার তুমি মাফি করে দাও। ওই তো গঙ্গাতে জ্বর এসছে, চলো আব্দুল হারিসের জানহীন দেহ ওই গঙ্গার পানিতে ভাসিয়ে দিই। তাই চল। Juang dia. Ya, sedih.